আজ রাতের ডিনারে রান্না হচ্ছে ইডলি। সৌ বলেছিল ধোসা খাবে, তো আমি বললাম যে ধোসা আজকে আর বানাতে হবে না, আজকে ইডলিটাই বানানো হোক, অন্যদিন ধোসা খাওয়া হবে। আর গতকাল রাত্রিবেলায় চাল ডাল ভিজিয়ে রাখা হয়েছিল, আর তার সঙ্গে বেশ খানিকটা মেথি দেওয়া হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছিলাম, যেহেতু ওটাকে বেশ খানিকটা সময় রাখতে হবে, তাই সকালবেলায় বেটে বুটে নিয়েছি। আর মামনি বলল যে ভালো করে চাপা ঢাকা দিয়ে রাখো, তাহলে দেখবে ভালো ফেপে উঠবে। তা দেখলাম সত্যিই তাই, খুব ভালো ফেপে উঠেছিল, মানে অনেকটাই ফেপে ছিল। উম, মেথি দিয়েছি বলে কি জানি না, হয়তো একটু ডালটার পরিমাণও বেশি হয়েছিল বলে হয়তো ফেপে গেছিল। তো যাই হোক, তারপরে মামনি সন্ধ্যাবেলায় আমাকে বলল তাড়াতাড়ি বসিয়ে দাও, তাহলে ভালো হবে, ঠান্ডা ঠান্ডা ইডলি খেতে ভালো লাগে। তো মামনি যেহেতু 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে নেয়, আমি মামনিকে বললাম যে আমি সন্ধে দিয়ে নিই, তুমি বরং একটা কাজ করো, তুমি ইডলিটাকে বসিয়ে দাও। তো মামনি বলল ঠিক আছে, তাহলে আমি বসিয়ে দিচ্ছি। আর সৌ তখন বলল যে তাহলে একটু ভিডিও করব, তো তাহলে আমি আর মা মিলে রান্না সেরে নিচ্ছি, তোমাকে এই গরমের মধ্যে আর আসতে হবে না, তোমার যেহেতু স্নান হয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে তোমরা দুজনে করে নাও, আমি আর গরমের মধ্যে যাচ্ছি না। তো মামুনি দেখলাম প্রথমবার বসিয়ে দিয়েছে। আর তারপরে ওই দিকে ওখানে জলটাও শুকিয়ে গেছিল, মামুনি একটু জোরে দিয়ে দিয়েছিল গ্যাসটা, তাই জলটা শুকিয়ে গেছে। তারপরে দেখলাম যে ভালোই হয়েছে, ইডলিগুলো নরম নরম হয়েছে। উম, মানে খেতেও সুন্দর হয়েছিল। আর আমি চাটনি আর ডালটা সকালবেলায় রেডি করে রেখেছিলাম। আর মানে যেগুলো বড় বড় রান্না, মানে অনেকক্ষণ সময় লাগে, সেই রান্নাগুলো কিন্তু আমি সকালবেলায় সেরে রাখি, রাত্রের জন্য আমি কোনো রান্না ফেলে রাখি না। কারণ স্নান ধান করার পর আমার রাত্রে আর কোনো কিছু রান্না করতে ভালো লাগে না। যদি আমি রুটি করি, তাহলে রুটির জন্য যে তরকারিটা খাওয়া হবে সেটা আমি সকালেই করে রাখি, আর শুধু রাত্রিবেলা রুটিটাকেই তৈরি করি। তো যাই হোক, মামনি আর সৌ মিলে এই রান্নাগুলো করছিল, মানে রান্না মানে ইডলিটাকে করছিল। ইডলিটা খুব ভালো হয়েছিল। আর যেহেতু ইডলি বানাচ্ছি, তাই ভাবলাম ওপরের ঢাকনাটাকেও একটু দিই। আর এদিকে বানানো হয়েছিল সাম্বার ডাল, আর নারকেল আর বাদাম দিয়ে চাটনি রান্না হয়েছিল। আর তেঁতুলটা এনেছিলাম ওপরে ঠাকুমার কাছ থেকে, আর তেঁতুলটা এত কালার যে আমার ডালটাই পুরো যেন কেমন লালচে মতো হয়ে গেছে, হয়তো তেঁতুলটা ভালো বলে। আর এদিকে আমি ভাবলাম আমি যখন রান্না বান্নাই করছি না, তাহলে একটু রিল বানিয়ে নিই, যেহেতু আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে প্রতিদিনই আপলোড করতে হয় সবকিছু, তাই জন্য ওটাকেও বানিয়ে নিলাম। কারণ আমি যেটাকে প্রফেশন হিসাবে বেছে নিয়েছি, সংসারের সাথে সাথে আমি কিন্তু সেটাও পালন করি, যখনই সময় পাই সেই কাজ করার চেষ্টা করি। আর মামুনিকে খেতে দিয়ে আমার এত খিদে পেয়ে গেছে, মানে লোভ লেগে গেছে, আমি ভাবলাম আমিও বেশ কয়টা নিয়ে বসে পড়ি। তো আমি প্রথমে 3টে নিয়ে বসে পড়েছিলাম একসঙ্গে, চাটনি ডাল সব নিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তা সৌ বললো তুমিও যখন খাচ্ছ আমাকেও দিয়ে দাও, তাহলে আমরা একসঙ্গে খেয়ে নিই। তো 3জনে বসে আমরা গল্প করতে করতে খেয়ে নিলাম, বেশ মজাই কাটলো দিনটা। তো চলো আজকে দিন